আপনি কি জানেন, আজকের সময়ে যদি আপনি দিনের 12 ঘন্টা সময় ব্যস্ত না থাকেন, তাহলে আপনি একরকমভাবে বেরোজগার মানুষ। আপনাকে অলস, অকর্মণ্য মনে করা হবে। কারণ আজকের সময়টা হলো এন্টারপ্রেনিউরিয়াল এজ। আজ স্টার্টআপ শুরু করার জন্য, কোম্পানি শুরু করার জন্য প্রতিটা মানুষই অনেক বেশি ব্যস্ত। আজ সবাই চাইছে এই পৃথিবীকে পরিবর্তন করতে। আর এই এন্টারপ্রেনিউরিয়াল এজ ধীরে ধীরে একটি এন্টারপ্রেনিউরিয়াল কালচারে পরিণত হচ্ছে। আর এই কালচারের মধ্যে ইট ইজ আনকুল টু নট টু বি বিজি। আজ যুবকদের মধ্যে বিজি হওয়াটা যেন একটি সোয়াগ হয়ে গেছে। ভাই, আমি 2 রাত ধরে ঘুমাইনি, আমি এখানে ব্যস্ত ছিলাম, আমি ওখানে ব্যস্ত ছিলাম। এমনকি আজ যাদের কাছে কোনো কিছু করার মতো নেই, তারাও বিজি আছে, অর্থাৎ বিজি ফর নাথিং। আর প্লিজ আমার কথাটাকে ভুলভাবে বুঝবেন না। হ্যাঁ, এই কথাটা সত্যি যে আমাদের মধ্যে কিছু জেনুইন এন্টারপ্রেনিউর আছে, যারা তাদের জীবনে নতুন কিছু করতে চাইছে, যারা এই সোসাইটির কিছু সিরিয়াস প্রবলেমকে সলভ করার চেষ্টা করছে। আর এই কথাটাও সত্যি, এর জন্য এদেরকে দিনরাত পরিশ্রম করতে হবে। কিন্তু কোথাও না কোথাও আজ বেশিরভাগ মানুষের মধ্যে একটি ভুল পারসেপশন তৈরি হয়ে গেছে যে নিজের সেলফ ওয়ার্থ প্রুভ করার জন্য আপনাকে 24 ঘন্টা ব্যস্ত থাকতেই হবে। আজকের তারিখে যদি কেউ 5 মিনিট খালি বসে থাকে, তাহলে তার নিজেরই গিল্ট অনুভব হয়, যেন সে ভুল কিছু করছে। আর এই কারণেই আজকের এই ভিডিওতে আমি আপনাদের ঠিক এর সম্পর্কেই কথা বলবো, অর্থাৎ কেন কোনো কিছু না করাটাও প্রয়োজন, দ্য ইম্পর্টেন্স অফ ডুইং নাথিং। আর এই জিনিসটাকে সহজভাবে বোঝার জন্য আমি আপনাদের ছোট্ট একটি গল্প শোনাতে চাই। 2টো কুমিরের গল্প। একটি নদীর মধ্যে 2টো কুমির বসবাস করত। ওই 2টো কুমিরের মধ্যে একটি কুমির হলো ইয়ং এবং নতুন নতুন সবকিছু শিখছে, আর অপর কুমিরটার বয়স হয়েছে এবং তার অনেক বেশি এক্সপিরিয়েন্স আছে। আর একদিন ওই ছোট কুমিরটা বড় কুমিরের কাছে গিয়ে বলে, আমি শুনেছি আপনি হলেন এই নদীর সব থেকে ভয়ানক শিকারী, আপনি কি আমাকে আপনার কিছু টেকনিক শেখাতে পারবেন? এটা শোনার পরে ওই বড় কুমিরটা, যে নদীর ধারে শুয়ে শুয়ে রোদের মজা নিচ্ছিল, ওই কুমিরটা নিজের একটি চোখ খোলে আর একবার ঘুরে ওই ছোট কুমিরটার দিকে তাকায়, আর কোনো কিছু না বলেই পুনরায় ঘুমিয়ে পড়ে। বড় কুমিরের এই ব্যবহারটা ছোট কুমিরটার একদমই পছন্দ হয়নি, আর ছোট কুমিরটা খুবই অপমানিত বোধ করে। আর এরপরে ছোট কুমিরটা মনে মনে ভাবে, আমি নিজেই শিকার করে নিয়ে এসে একে দেখাবো। আর এরপরে ছোট কুমিরটা নদীর অন্যদিকে চলে যায়। আর কিছুক্ষণ পরে ওই ছোট কুমিরটা বড় কুমিরের কাছে ফিরে আসে, যে কুমিরটা এখনও ঘুমিয়ে আছে। আর ছোট কুমিরটা চিৎকার করে বলে, আমি আজ 2টো মাছ শিকার করেছি। তুমি কি শিকার করেছ? তুমি তো কোনো কিছুই করনি। আমার তো মনে হয় তুমি শিকার করতেই জানো না, সবাই তোমার নামে মিথ্যে কথা বলে। কিন্তু ছোট কুমিরের কথা শুনে বড় কুমিরটা কোনো রিয়াকশন দেয়নি, আর ছোট কুমিরটাকে ইগনোর করে চুপচাপ ঘুমিয়ে থাকে। এরপরে ছোট কুমিরটা ফ্রাস্ট্রেটেড হয়ে যায় আর অনেক বেশি রেগে গিয়ে ফিরে যায়। আর কয়েক ঘন্টা পরে পুনরায় ওই ছোট কুমিরটা ফিরে আসে, কিন্তু এইবার ওই ছোট কুমিরটা নিজের মুখে করে একটি পাখি ধরে নিয়ে আসে, যাতে সে ওই বড় কুমিরটাকে দেখাতে পারে যে সেও বড় শিকার করতে পারে। কিন্তু যখন ওই ছোট কুমিরটা আসছিল, তখন ওই ছোট কুমিরটা দেখতে পায় যেখানে বড় কুমিরটা ঘুমিয়ে আছে, তার পাশেই একটি বড় মহিষ জলপান করছিল। আর মুহূর্তের মধ্যেই ওই বড় কুমিরটা লাইটের স্পিডে জলের ভিতর থেকে বাইরে বেরিয়ে আসে, আর ওই মহিষটার গলা কামড়ে ধরে আর জলের মধ্যে নামিয়ে নেয়। আর এরপরে ওই মহিষটাকে আনন্দের সঙ্গে খাওয়া শুরু করে। ছোট কুমিরটা এই দৃশ্যটা দেখে অবাক হয়ে যায়। ছোট কুমিরটা নিজের মুখের মধ্যে ওই ছোট পাখিটা নিয়ে ওই বড় কুমিরের কাছে গিয়ে পৌঁছায় আর বলে, এই শিকারটা তুমি কিভাবে করলে? এটা শোনার পরে ওই বড় কুমিরটা একটু হেসে বলে, আমি তো কিছুই করিনি। আজ আমাদের বেশিরভাগ মানুষের জীবনের গল্পটা ওই ছোট্ট কুমিরের মতোই। আমাদেরও মনে হয় 24 ঘন্টা পরিশ্রম করার পরেই লাইফে কোনো কিছু অ্যাচিভ করা সম্ভব। কিন্তু সত্যিটা হলো, 24 ঘন্টা বিজি থেকে আপনি কিছু করেন অথবা না করেন, আপনি ট্রেস আউট অবশ্যই হয়ে যাবেন। আর আজকের সময়ে আমরা এই ট্রেসের মধ্যেই তো আছি। বড় শিকার করার জন্য আমাদের কুল এবং কাম থাকার প্রয়োজন। আপনার প্রয়োজন হচ্ছে সেলফ অ্যাওয়ারনেসের। আপনি কে? আপনার কি ভালো লাগে? আপনি কোন স্কিলটা নিজের মধ্যে ডেভেলপ করতে পারবেন? আর এই সব কিছুর উত্তর আপনি কেবল শান্ত হয়েই পাবেন, বিজি হয়ে নয়। আমাদের 2টো জিনিস ভালোভাবে বুঝতে হবে। একটি হলো অ্যাকশন আর অপরটা হলো রিফ্লেকশন। উই নিড মোর রিফ্লেকশন দেন অ্যাকশন। কারণ ইনোভেটিভ আইডিয়া রিফ্লেকশন থেকেই আসে, অ্যাকশন থেকে নয়। এখানে কোনো সন্দেহ নেই যে অ্যাকশন অনেক বেশি ইম্পর্টেন্ট, কিন্তু কিছু কিছু সময় নট টেকিং এনি অ্যাকশন ইজ মাচ মোর ইম্পর্টেন্ট। আপনি যদি রাস্তাতে বিনা কারণেই হাঁটেন, তাহলে আপনার ব্রেনে অতিরিক্ত ইন্টারেস্টিং আইডিয়া আসবে, কিন্তু যদি আপনি ফোর্সফুলি চিন্তা করতে বসেন, তখন এত বেশি আইডিয়া আসবে না। আওয়ার সোসাইটি ইজ অ্যাডিক্টেড টু ডুইং। আমরা যে কোনো মানুষের মূল্য আজ তার ব্যস্ততা দেখেই করা শুরু করেছি। আর আমাদের এই মাইন্ডসেটটাকেই পরিবর্তন করতে হবে। আমাদের কোনো কিছু না করারও প্রয়োজন আছে। মনে রাখবেন, যে কিছুই করে না সেই একদিন কামাল করে।